সবকিছু ডিপেন্ড করে যে আসলে কোথায় যাইতে চাও। এটা হ্যাঁ বলো। ওইটা যায়, কিন্তু ড্রপ করলে পরে যে একটা সমস্যা হয়, কি সমস্যা, যে একটা স্টুডেন্ট মনে করো 4-5 মাস 6-7 মাস একটা সাবজেক্ট পড়ার পরে যদি ড্রপ করে, তো তখন তার মেন্টালিটিতে খুবই বাজে একটা এফেক্ট আসে। কেমন, যে তোমার একটু হার্ড লাগতেছে একটা জিনিস, তো দেন আচ্ছা এটা হার্ড লাগতেছে, এটা ড্রপ করে দেই, তো তখন তোমার একটা ড্রপিং টেন্ডেন্সি চলে আসে, যে তখন যে কোনো কিছু হার্ড লাগলে তোমার গিভ আপ করে দেওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে। তো এর জন্য ড্রপিং টেন্ডেন্সি না রেখে যত বেশি পসিবল কোন একটা কিছু যেহেতু এতদিন পড়ছো, তাহলে ওইটা আরো হার্ড ওয়ার্ক করে অ্যাকমপ্লিশ করার ট্রাই করবা। ও লেভেলস এর রেজাল্ট হলো খুবই সোজা, ও লেভেলস বাচ্চাদের পড়া, ঠিক আছে। আমি ও লেভেলস এ বুঝছো, আমার প্ল্যান ছিল এরকম যে আমি ফিজিক্স কোনো জায়গায় কোচিং করব না, ঠিক আছে, নিজে নিজে বাসায় পড়বো এরকম। ফিজিক্সে খালি ভালো লাগতো, তো এরপরে কেমিস্ট্রি পড়তাম। আগে কেমিস্ট্রি পড়ে তো লাবণ্য মিস, বুঝছো, তো মিসের কাছে পড়তেছে কেমিস্ট্রি, তো এরপরে ক্লাস থেকে বের হওয়ার পরে এরপরে এনজেড ভাইয়ের সাথে দেখা হয়েছে। এরপর এনজেড ভাই বলে যে ফিজিক্স কোথায় করে, বললাম যে আমি তো ফিজিক্স বাসায় করি নিজে নিজে, ঠিক আছে। তো এরপরে এনজেড ভাই বলে যে ইহাবে করো, দেন ও কতগুলো এরকম অফার দিছে যে এনজেড ভাই ও লেভেলসে পার সেকশনে, যে তোমাদের ফিজিক্স বইয়ে এখন 8টা সেকশন আছে না, যে ফোর্সেস এন্ড মোশন, ইলেকট্রিসিটি, ওয়েভস, এনার্জি, ওইসব। তো আগে আমাদের সময় ছিল 7টা, অ্যাস্ট্রোফিজিক্স আগে ছিল না, অ্যাস্ট্রোফিজিক্স এ লেভেলসে ছিল জাস্ট। তো ওই সময় এনজেড ভাই অফার দিছে যে পার সেকশনের টেস্টে যদি হাইয়েস্ট পাই, তো তাহলে 5000 টাকা করে এরকম প্রাইস দেয়, বুঝছো। তো এরপর আমি হিসাব না কি আসলেও দিছে, হ্যাঁ না এখন তো আর এনজেড ভাই পড়ায় না। এনজেড ভাই তো যখন নাকি আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়ে গেছে, তো তখন এনজেড ভাই আমাকে ফার্স্টে নিছে এ লেভেলস পড়ানোর জন্য। তো তখন আমি এ লেভেলস পড়াইতাম, এনজেড ভাই ও লেভেলস পড়াইতো। তারপর আর 1.5 বছর পরে এনজেড ভাই ছেড়ে দিছে, পুরো ডিপার্টমেন্ট আমাকে দিয়ে দিছে। ওকে ওকে, সো আমরা ওই সাবজেক্ট ডিসিশন গুলো নিয়ে আমরা পরে আরো কথা বলবো। ফার্স্ট অফ অল আজকের যে টপিকটা কভার করার কথা, ওই জিনিসটা আমরা দেখে নিই। আজকের পড়া খুবই ইজি। আজকে কয়েকটা আমাদের অ্যানালজি জাস্ট একটু চিন্তা করলে পরেই ব্যাপারগুলি ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সবগুলো অফ করে দিলে তোমাদের খাতা দেখতে পারবা না। আচ্ছা দাঁড়াও, আচ্ছা তো লাইট গুলি বন্ধ করে দাও তাহলে। ওকে, তো সবাই একটু এখানে সামনে খেয়াল করো। তোমাদের যেহেতু এখন স্ক্রিপ্ট দেখার ওয়ে নাই, তো তোমরা বোর্ডে যা যা লিখতেছি এই ব্যাপারগুলিতে ফোকাস করার। ফার্স্ট অফ অল এখন আমাদের লেখাটা কম, লেখা একটু পরে লিখতেছি। প্রথমে আমি পড়াটা আজকে বুঝাই নিব যে আজকে আমাদের মেইন পড়াটা কি। আমরা ফার্স্ট দুইটা লেকচারে, যে চ্যাপ্টার 19 এর লেকচার 1 এর লেকচার 2 তে কি কি কভার করছি। ফার্স্ট অফ অল সলিড, লিকুইডস, গ্যাস, তাদের স্ট্রাকচার দেখতে কেমন, তাদের মুভমেন্ট কেমন, এইসব ব্যাপারগুলি নিয়ে, এন্ড ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, ওই ব্যাপারগুলি নিয়ে। একটু সামনে দেখো, তোমাদের এখন কিছু লেখা লাগবে না, তো ফ্ল্যাশ লাইট ওটা জ্বালানোর দরকার নাই, হ্যাঁ এটা পরে যখন নাকি লাগবে আমি সময় দেব। তো এখন আজকে আমাদের লেকচার 3, যে লেকচার 1 এ আমরা ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ভ্যাপোরাইজেশন এইসব জিনিসগুলো নিয়ে পড়ছেন। লেকচার 2 তে যে লাস্ট স্যাটারডে তে কি নিয়ে পড়ছিলাম, স্পেসিফিক হিট ক্যাপাসিটি এন্ড তার একটা এক্সাম্পল দেখছিলাম স্টুডেন্ট বুক থেকে, ঠিক আছে। তো এখন আজকে আমাদের মেইন যে জিনিসটা করব, আজকে আমরা গ্যাস ল নিয়ে পড়বো, যে গ্যাসরা কিভাবে করে বিহেভ করে, এই ব্যাপারগুলি নিয়ে আজকে আমাদের ডিসকাশন। এখানে মধ্যে খেয়াল করো যে তোমাদের লাস্ট চ্যাপ্টারে কি পড়ানো হয়েছিল, অ্যাটমসফেরিক প্রেসার, টার্মটা মনে আছে?
যে আমাদের অ্যাটমসফিয়ারে যেসব গ্যাসগুলি আছে না, এই অ্যাটমসফিয়ারে গ্যাসগুলি কি, গ্যাস পার্টিকেলস আর ইন কন্টিনিউয়াস র্যান্ডম মোশন, রাইট? সো তাহলে গ্যাস পার্টিকেলস গুলো যদি এরকম কন্টিনিউয়াস র্যান্ডম মোশনে থাকে, হোয়াট দে ডু, দে কোলাইড উইথ আওয়ার বডিজ, নাকি? যে গ্যাস পার্টিকেল গুলো আমাদের বডিতে কি করতেছে, কোলাইড করতেছে না? তো কোন একটা কিছু এসে যদি কোলাইড করে, তো তার মানে কি, দে আর এক্সার্টিং আ ফোর্স অন আওয়ার বডি। তো ফোর্স অন আ সার্টেন এরিয়া, এই জিনিসটাকে আমরা কি বলতাম, প্রেসার বলতাম। তো তার মানে অ্যাটমসফিয়ারের গ্যাসগুলি মুভ করে করে হোয়াট দে ডু, দে কোলাইড উইথ আওয়ার বডি। তো তাহলে এইভাবে করে দে এক্সার্ট প্রেসার। এখন মনে করো যে এই রুমের মধ্যে আমরা যারা আছি, মনে করো যে আমরা কেউ নাই, জাস্ট খালি রুম, ঠিক আছে? জাস্ট এই খালি রুম। এখন খালি রুমের মধ্যে কি আছে, অ্যাটমসফিয়ারের গ্যাসগুলি আছে না? তো এখন দেখো এই অ্যাটমসফিয়ারের গ্যাসগুলি কি করবে, তারা কি রেস্টে থাকবে নাকি তারা মুভমেন্টে থাকবে? দে উইল বি ইন মুভমেন্ট। তো এখন এই মুভমেন্টে থাকা গ্যাসগুলি তারা কি করবে, এই যে আমাদের রুমের যে ওয়ালগুলি আছে না, এই ওয়ালগুলির সাথে কি করবে, কোলাইড করবে। তো তাহলে এই যে আমাদের রুমের ভিতরে যে গ্যাস পার্টিকেলস গুলো আটকায় আছে, এই গ্যাস পার্টিকেল গুলি কি করবে, দে উইল কোলাইড উইথ দ্য কন্টেইনার ওয়াল, অর এখানের মধ্যে রুমের ওয়ালের সাথে কি করবে, কোলাইড করবে। এন্ড রুমের ওয়ালের সাথে যত বেশি কলিশন হবে তত কি হবে, প্রেসার বেশি হবে নাকি কম? বেশি বেশি যদি কলিশন করে প্রেসার হবে বেশি, আর কম যদি কলিশন করতো তো তার মানে কি, প্রেসার কম হবে। এখন দেখো এই সেম, এই যে এই রুমের মধ্যে যতটুকু গ্যাস আছে, এই সেম অ্যামাউন্ট অফ গ্যাস যদি আমরা টোকিওতে নিয়ে যাই, টোকিও রুমটা কি ভলিউমে বড় না? তো এখন সেম অ্যামাউন্ট অফ গ্যাস, ঠিক আছে, যে সেম অ্যামাউন্ট অফ গ্যাস এখন তারা কোথায় আছে, একটা বড় রুমে আছে। তো একটা বড় রুমে থাকলে ওখানে গ্যাস মলিকিউল গুলি ওয়ালের সাথে বেশি বেশি কোলাইড করবে, নাকি একটা ছোট রুমে থাকলে তারা ওয়ালের সাথে বেশি বেশি কোলাইড করবে? ছোট রুমে জায়গা কম, তো তার মানে কি গ্যাস মলিকিউল গুলি বেশি বেশি করে ওয়ালের সাথে ধাক্কা খাবে। আর বড় রুমে জায়গা বেশি, তো তাহলে কি লেস ক্রাউডেড হবে। যে আজকে মনে করো তোমরা যতজন মানুষ আসছো, তোমাদেরকে যদি এখন টোকিওতে বা বার্লিনে নিয়ে যাওয়া হয়, বড় রুমগুলোতে নিয়ে যাওয়া হয়, তো তখন কি তোমরা আরো দূরে দূরে বসতে পারবে না? তো তাহলে এমন টাইপের ব্যাপার যে প্রেসারের সাথে তাহলে ভলিউমের রিলেশনশিপটা কেমন, যে রুমের সাইজ যখন বেড়ে গেছে মানে কি, দ্য ভলিউম হ্যাজ ইনক্রিজ, তাই না? তো তার মানে ভলিউম যখন বাড়বে প্রেসারটা কি হবে, তখন বড় রুমে নিয়ে গেলে প্রেসার বাড়বে, বড় রুমে নিয়ে গেলে প্রেসারটা কমে যাবে, ঠিক আছে? তো তাহলে যখন ভলিউম বাড়তেছে প্রেসারটা তখন কি হবে, কমে যাবে। আর যখন নাকি ভলিউমটা কমায় দিচ্ছে, একটা ছোট রুমে নিয়ে আসতেছে, তো তখন প্রেসারটা কি করতেছে, বাড়তেছে। ওকে, ফার্স্টের ব্যাপারটা গেল। এখন মনে করো যে এই রুমের মধ্যে যে গ্যাস আছে, এই রুমের মধ্যে আমরা থাকি, এত রুম রুম চেঞ্জ না করে এখানের মধ্যে থেকে এই রুমে যে গ্যাস মলিকিউল গুলি আছে, এখন রুমের টেম্পারেচার কত, মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? রুম টেম্পারেচার এন্ড প্রেসার, তো রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস ধরলাম। তো এখন এই টেম্পারেচারে গ্যাস মলিকিউল গুলি যে স্পিডে মুভ করতেছে, আমরা যদি গ্যাস মলিকিউল গুলাকে হিট করি, মানে কি গ্যাস মলিকিউল গুলাকে হিট এনার্জি দেই, তো তখন গ্যাস মলিকিউল গুলা কি আস্তে আস্তে মুভ করবে নাকি তাড়াতাড়ি মুভ করবে? যত বেশি টেম্পারেচার বাড়াবো তত কি করবে, দে উইল মুভ ফাস্টার, রাইট? সো যদি তাড়াতাড়ি মুভ করে তো তখন কি হবে, দেখো যখন টেম্পারেচার কম তখনও তারা ওয়ালের সাথে কোলাইড করতেছে, যখন টেম্পারেচার বেড়ে গেল তখনও কি করতেছে, ওয়ালের সাথে কোলাইড করতেছে। সো তার মানে ইন বোথ দ্য কেসেস হোয়াট দে আর ডুইং, দে আর এক্সার্টিং প্রেসার অন দ্য ওয়ালস। কিন্তু কোন সময় প্রেসারটা বেশি, টেম্পারেচার বাড়াইলে প্রেসার বেশি হবে নাকি টেম্পারেচার কমাইলে প্রেসার বেশি হবে? টেম্পারেচার যদি বাড়ায় দেয় তো তারা কি করবে, আরো তাড়াতাড়ি মুভ করবে। তো তাড়াতাড়ি যদি মুভ করে, দে উইল কোলাইড উইথ দ্য কন্টেইনার ওয়াল, অর ইন দিস কেস দে উইল কোলাইড উইথ দ্য ওয়ালস অফ দ্য রুম মোর অফেন, তাই না? যে তারা কন্টেইনার ওয়ালের সাথে বেশি বেশি করে কোলাইড করবেন, যত বেশি কলিশন তত বেশি কি প্রেসার। বুঝা গেছে? তো এইটাই ছিল আজকের ক্লাসের পড়া। আজকের ক্লাসে যা যা পড়ার ব্যাপার এই জিনিসটাই এখন আমরা জাস্ট নোটস গুলো লিখবো এন্ড একটা সিমুলেশন দেখবো। ওকে, তো এই জিনিসগুলো পড়া খুবই ইজি টু ভিজুয়ালাইজ, এন্ড আমরা দুইটা সিমুলেশন দেখবো এট দ্য এন্ড অফ দ্য ক্লাস। তো এই সিমুলেশন গুলি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে গ্যাস গুলিকে একদম মলিকিউল গুলি দেখা যাবে, তো ওই সময় আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো ফার্স্ট অফ অল এখন আমরা লেকচারটা লেখা শুরু করি। তোমাদের এইগুলোর স্ক্রিনশট গুলি পাঠিয়ে দেওয়া হবে। সো এখন জাস্ট আমি যেগুলো লিখতেছি এগুলো এক্সপ্লেইন করে করে লিখবো, তো তোমরা বাসায় গিয়ে লেকচার গুলি কপি করতে পারো। এখন কপি করা ম্যান্ডেটরি না, হ্যাঁ বলো? ওকে, সো আমরা এখন এখানের মধ্যে দেখি গ্যাস লস।
নাম্বার 1 হলো বয়েলস ল, যে চার্লস বয়েল। সবাই একটু নিজেদের মধ্যে কথা বলো না, যে লিখতে পরে বলছে এর মানে এই না যে কথা বলবা। তো এখন এখানের মধ্যে যা যা এক্সপ্লেইন করতেছে এটা একটু শুনো, এখন কষ্ট করে লেখার দরকার নাই, পরে দিয়ে দিব। ওকে, আর না হলে পরে এখানে যেই লেকচারটা আছে এটা আসলে ইউনিভার্সাল কপি, তো এটা থেকে ফটোকপি করে দিলে এক্সট্রা ইনফরমেশন চলে আসবে, তখন সমস্যা। তো এই স্ক্রিনশট গুলো তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এটা এনজেড স্যারকে আমি পাঠিয়ে দেই, প্লাস তোমাদের তো আসলে আচ্ছা মান্থের শেষে পাও। ওকে, তো তাহলে পরে এগুলোর স্ক্রিনশট আমি ওই প্লেলিস্টে যে ভিডিও আপলোড করি না, তো এই প্লেলিস্টের ডেসক্রিপশনে আমি ড্রাইভ লিংক অ্যাড করে রাখবো, ঠিক আছে? ওকে, সো তাহলে এখন বয়েলস ল কি বলে এই এক্সপ্লেনেশনটা আমরা দেখি। যে চার্লস বয়েল নামের একজন সায়েন্টিস্ট এই লটা বের করছে, তো নাম থেকে বোঝা যায় যে বয়েলস ল তার নামের মধ্যে আসে। তো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, বয়েলস ল কি বলে যে ধরো এই জিনিসটা ছেলেদের ব্যাচে যা লিখছে ওই জিনিসটা সেম লেখাটা লিখা, না হলে পরে দুইটা নোট আলাদা আলাদা হয়ে যাবে। It states that if temperature and pressure, if temperature and mass remain constant, তো এখন কি হবে, প্রেসার আর ভলিউমের রিলেশনশিপ কেমন, একটা বাড়াইলে আর একটা কমে যাবে, তো তার মানে দে আর হোয়াট, ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। তো তাহলে প্রেসার ইজ inversely proportional to volume। তো এই যে মাঝে যে এই সাইনটা দিলাম এটা কি, প্রপোর্শনালিটি সাইন, ঠিক আছে? তো তাহলে প্রেসার প্রপোর্শনাল টু 1/v, 1/v মানে কি, রেসিপ্রোকাল অফ ভলিউম। তো তার মানে ভলিউমের উল্টাটা, তো তার মানে প্রেসার হলো ভলিউমের সাথে তার রিলেশনশিপ কি, অপোজিট, এজ এ একটা বাড়লে আর একটা কি করবে, কমে যাবে। ওকে, সো ফার্স্ট অফ অল এই জিনিসটা হলো আমাদের বয়েলস ল, এন্ড এইটা রিলেটেড তোমাদের দুটো গ্রাফ দেয়। একটা গ্রাফ অ্যাকচুয়ালি তোমাদের এই সময়ে ক্লাস টেস্টে দেয় আর তোমাদের অ্যানুয়াল এক্সামে দেয়, বাট এইটার এক্সপ্লেনেশনটা যে অ্যাকচুয়ালি গ্রাফটা এমন কেন হয় এটা তোমরা আরো বড় হলে পরে শিখবা। সরি, হ্যাঁ হ্যাঁ, ভলিউম কমলে প্রেসার বাড়বে, ওরকম টাইপের। প্রেসারের ইউনিট কি, প্যাসকেল। হ্যাঁ, এইটা আসলে করে, এখানে একটা ব্যাপার আছে হলো যে আমরা কাকে চেঞ্জ করতে পারি, আমরা কিন্তু ভলিউমটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি। তো এইসব কতগুলি টার্ম আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলি টার্ম গুলা আমাদের আরো বড় হলে পরে ডিটেইলসে পড়বো, যে আমরা চেঞ্জ করি ভলিউমটাকে। তো এর জন্য বলি ভলিউম বাড়াইলে প্রেসার কমবে, নট দা আদার ওয়ে রাউন্ড, যে প্রেসার কমাইলে ভলিউম বাড়ে এমন টাইপের, বুঝছো? প্যাসকেল প্রেসারের ইউনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লেজ প্যাসকেল। ওকে, তো তাহলে
এই জিনিসটা ফার্স্ট অফ অল সবাই একটু গ্রাফগুলা খেয়াল করো যে গ্রাফটা কেমন। হ্যাঁ বলো, কি উপরে এটা লেখা হয় নাই? না, এই যে এটা বলছে এটা হলো কি প্রপোর্শনালিটি সাইন, এই যে এটা হলো প্রপোর্শনালিটি সাইন, ঠিক আছে? ইনফিনিটি এরকম, ইনফিনিটিটা হলো উল্টা এইটার কি সোয়ানো এই। কি হয়েছে বুঝি নাই? আচ্ছা, এই জিনিসটা এর জন্য ফার্স্টে যখন নাকি এক্সপ্লেইন করতেছিলাম তখন শোনা লাগতো যে দেখো প্রেসার প্রপোর্শনাল টু 1/ভলিউম। 1/ভলিউম মানে কি ভলিউমের উল্টাটা, তাই না? তো তার মানে প্রেসার হলো ভলিউমের উল্টার সাথে প্রপোর্শনাল। এর মানে প্রেসার আর ভলিউমের রিলেশনশিপ হলো অপোজিট। কেমন? একটা ইনক্রিজ করলে আরেকটা কি করবে ডিক্রিজ করবে। তো এই জিনিসটা বুঝায়, বুঝছো? তো তাহলে প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তো প্রেসার প্রপোর্শনাল সাইন 1/v। ওকে, তো তাহলে এখানের মধ্যে যে জিনিসটা খেয়াল করো যে প্রেসার ভার্সেস ভলিউম তোমাদেরকে বলছে পরে লিখতে, এখন লিখতে থাকলে পরে সময় পাবো না পুরোপুরি ক্লাস শেষ করার। ওকে, সো ফার্স্টে এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, যে প্রেসার ভার্সেস ভলিউমের গ্রাফ। এখানের মধ্যে কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস এ প্রেসার আর এক্স অ্যাক্সিস এ কি নরমাল ভলিউম। তো এখন কি হচ্ছে দেখো, ভলিউম যত বাড়তেছে, যে এক্স এর ভ্যালু যত বাড়তেছে ওয়াই এর ভ্যালু তত কি হইতেছে কমে যাচ্ছে। তো তার মানে প্রেসার আর ভলিউমের রিলেশনশিপটা কেমন ইনভার্সলি প্রপোর্শনাল। এখন এই জিনিসটা আসলে এখন আমরা বলতেছি ইনভার্সলি প্রপোর্শনাল, বাট এটা কিন্তু শিওরিটি দিয়ে বলার ওয়ে নাই। জাস্ট এই গ্রাফটা দেখে, জাস্ট এই প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ দেখে আমাদের বলার কোনো ওয়ে নাই যে তারা যে এক্স্যাক্টলি ইনভার্সলি প্রপোর্শনালি হবে। বিকজ তোমরা যখন নাকি বড় হবা আরো কয়েক টাইপের গ্রাফ শিখবা, লগারিদমিক গ্রাফ, এক্সপোনেনশিয়াল গ্রাফ, এরকম অনেকগুলি গ্রাফও দেখতে কেমন এই শেপের। তো তাহলে এটা যে এক্স্যাক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল এর জন্যই হইছে আর অন্য কোন রিলেশনশিপের জন্য যে হয় নাই, এই জিনিসটা প্রুফ করার জন্য আমাদের কি করতে হয় আরেকটা গ্রাফ আঁকতে হয়। ঠিক আছে, যে দুইটা ভেরিয়েবল, ভেরিয়েবল কাদেরকে বলি এখানে প্রেসার আর ভলিউম। হ্যাঁ, প্রেসার আর ভলিউম হলো এখানে কি ভেরিয়েবল। ভেরিয়েবল কেন ওয়ার্ডটা ইউজ করতেছি, ভ্যারি নামটা কি, ভ্যারি মানে হলো যাকে চেঞ্জ করা যায়, বাড়ানো যায়, কমানো যায়। তো ভ্যারি ওয়ার্ডটা থেকে কি আসছে ভেরিয়েবল আসছে, যে যাদেরকে কি করতে পারি চেঞ্জ করতে পারি। তো এখানে কি করে আমরা ভলিউমটাকে বাড়াইতেছি কমাইতেছি, আর ওই ভলিউম বাড়ানো কমানোর জন্য কার উপর এফেক্ট আসতেছে প্রেসারের উপরে এফেক্ট আসতেছে। তো তাহলে ভলিউম চেঞ্জ করলে প্রেসার কি হয় ওই ব্যাপারটা আমরা এখানে দেখলাম। তো এখন দেখো আমাদের কনফার্মেটরি গ্রাফটা কেমন। এখানে আমরা ওয়াই অ্যাক্সিসে প্রেসারটাকে আগে যেরকম আঁকছিলাম ওভাবেই রাখছি, কিন্তু এক্স অ্যাক্সিসটাকে দেখো কি করছি উল্টায় দিছি, তাই না? যে এক্স অ্যাক্সিসে আগে ছিল শুধু ভলিউম, এখন আমরা এক্স অ্যাক্সিসে কি দিছি 1/ভলিউম। তো 1/ভলিউম দেওয়াতে গ্রাফটা কি আসছে, the graph is a straight line passing through the origin। তোমাদের হুকস ল এর সময় মনে আছে একটা জিনিস পড়াইছিলাম যে ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য কি করা লাগে, দুইটা কন্ডিশন ফুলফিল করতে হয়। কি কি? একটা হলো the graph must be a straight line, স্ট্রেট লাইন তো হওয়া লাগবেই, আর আরেকটা কন্ডিশন কি it must pass through the origin। মনে আছে? তো তাহলে এখানের মধ্যে দুইটা কন্ডিশন কি কি ছিল, the graph must be a straight line and ওই স্ট্রেট লাইনটা কি করা লাগবে অরিজিন দিয়ে পাস করতে হবে। এটা কিসের জন্য, for two variables to be directly proportional with each other। তো ওই ব্যাপারটা আমরা সামনে দেখব যে কেন এই ব্যাপারটা হয়েছে, যে প্রেসার ডিরেক্টলি প্রপোর্শনাল হয়েছে কার সাথে 1/ভলিউমের সাথে। তো 1/ভলিউমের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়া আর ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হওয়া একই কথা। কেমন জিনিস দেখো, প্রেসার কার সাথে প্রপোর্শনাল 1/ভলিউমের সাথে, তাই না? যে 1/ভলিউমের গ্রাফের সাথে গ্রাফটা কি আসছে স্ট্রেট লাইন আসছে। তো তার মানে প্রেসার বাড়লে 1/ভলিউম বাড়ে। তো 1/ভলিউম বাড়া মানে কি, এই 1/ভলিউম ইনক্রিজ করা মানে কি, 1/ভলিউম ইনক্রিজ করা মানে
প্রেসারটা বাড়া, ঠিক আছে? তো এখন 1 বাই ভলিউম কি? ভলিউমের উল্টা জিনিসটা না, যে নরমালি ভলিউম আর 1 ডিভাইডেড বাই ভলিউম করলে কি এটার উল্টাটা হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছো? তো এই রেসিপ্রোকালের এই জিনিসটা এখন আমরা এত বেশি ডিসকাস করব না, বিকজ এটা আমাদের এখন এক্সপ্লেনেশন দরকার নাই। জাস্ট মনে রাখবা যে প্রেসার ভার্সেস 1 বাই ভলিউম গ্রাফ দেখতে কেমন আসে, এই শেপে। ওকে, যে আ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। ফর নাও এই জিনিসটা মনে রাখবা, আমরা ও লেভেলসে উঠে গ্রাফের বেসিক্স গুলি যখন ক্লিয়ার করব তো তখন এই জিনিসগুলো আরো সেন্স মেক করবে। ওকে, সো ফর নাও জাস্ট এই গ্রাফটা জানলেই হবে যে প্রেসার ভার্সেস 1 বাই ভলিউমের গ্রাফ দেখতে কেমন, স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। ওকে, আচ্ছা, এখন এটা গেল আমাদের বয়েলস ল। এইটা রিলেটেড আমাদের এক ম্যাথ আছে, একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এখন আমরা আরেকটা গ্যাস ল নিয়ে পড়বো। এখন এই গ্যাস লটা একটু আনফরচুনেট। কেমন? এটা একজন সায়েন্টিস্ট যে বানাইছে তার নামটা অ্যাড করা হয় না, বুঝছো? এটার নাম কি? এটার নাম হলো প্রেসার ল, ঠিক আছে? এটার নাম কি? এটার নাম হলো প্রেসার ল। যে আমাদের উপরে যে নামটা ছিল বয়েলস ল, তো নাম থেকে বোঝা গেছে যে বয়েল নামের একজন মানুষ কি করছে, এই লটা বের করছে। কিন্তু প্রেসার লটা প্রেসার নামের কেউ নাই, ঠিক আছে? তো প্রেসার ল নামটা কেন দিছে? তো যে বের করছে তার কি এমন নাম ছিল যে এই নামটা তার অ্যাড করে নাই? কেউ কি জানো তার নামটা কি? না, প্রেসার ল হলে তো প্রেসার ল নাম থাকতো, বুঝছো? প্রেসার নামের কেউ ছিল না। তো এই লটা যে বের করছে তার নাম হলো গেলুস্যাক, ঠিক আছে? তো এখন ওইকালে সায়েন্টিফিক কমিউনিটি এরকম হোমোফোবিক ছিল, বুঝছো? যে তাদের কাছে লাগছিল যে গেজ ল নাম দিলে পরে মানুষজন হাসাহাসি করবে, ঠিক আছে? তো এর জন্য তারা এই গেজ ল নামটা দেয় নাই। তো এর জন্য কি দিছে? নামটা দিছে প্রেসার ল, বিকজ প্রেসারের রিলেশনশিপ দেখাইতেছে এখানে মধ্যে, বুঝছো? তো এখন এখানের মধ্যে প্রেসার লটা কি বলে? ইট স্টেটস দ্যাট এটা নামটা নামে কি ছিল আর রিয়েল লাইফে আসলে আমরা না যাই, ওটা নিয়ে চিন্তা করলে কেমন কেমন লাগবে। তো এখন ইট স্টেটস দ্যাট হ্যাঁ বলো। ওইটা দেখাবো পরে, তোমাদেরকে লিখতে বলছি পরে। ফার্স্টে যে জিনিসগুলো এক্সপ্লেন করবো ওই জিনিসটা ফার্স্টে শুনতে হবে, লিখার পরে সময় দেব, সমস্যা নাই।
আচ্ছা, তো এখন একটু এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, যে আমরা ফার্স্টে প্রপোর্শনালিটির ব্যাপারটা অলরেডি বলে আসছি যে টেম্পারেচার বাড়াইলে প্রেসার কি করবে, বাড়বে, বিকজ টেম্পারেচার বাড়াইলে গ্যাস মলিকুল গুলো কি করে, তাড়াতাড়ি মুভ করবে, তো যত তাড়াতাড়ি মুভ করবে পলিউশন কি হবে, বেশি হবে। তো এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, কিন্তু এখানের মধ্যে আমাদের ডিরেক্টলি প্রপোর্শনাল কথাটাকে কি বলছিলাম, এটা হলো একটা সেনসিটিভ একটা টার্ম। কেন? বিকজ ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য কি হইতে হবে, দা গ্রাফ একটা স্ট্রেট লাইন তো হওয়া লাগবেই, আর স্ট্রেট লাইনটা কি করা লাগবে, অরিজিন দিয়ে পাস করতে হবে। ফার্স্টে যখন বলতেছে এর জন্য বলছে ফার্স্টে শুনে নাও, বিকজ পরে এক্সপ্লেনেশন শেষে বলবা যে এই জিনিসটা কি ছিল। লিখার পরে সময় দেব বলছি তো, তোমাদের স্ক্রিনশট গুলি দিয়ে দিব। তো এখন লিখার পিছে সময় ওয়েস্ট করো না, যেটা এক্সপ্লেন করতেছে ওটা শোনো। তো এখন যেই ব্যাপারটা বলতেছিলাম একটু খেয়াল করো কি জিনিস, যে টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়বে, টেম্পারেচার কমলে প্রেসার কমবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু টেম্পারেচারটা প্রেসারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এই কথাটা বলতে পারবো কখন, টেম্পারেচারটাকে যদি ডিগ্রি সেলসিয়াসে কনসিডার করি, যে আমরা যে রুম টেম্পারেচার বলি, যে 18 যে দেওয়া বা 16 যে দেওয়া এসি টেম্পারেচারটা, এটা কি কিসে আছে, ডিগ্রি সেলসিয়াসে। হ্যাঁ, যে টেম্পারেচার যখন নাকি ডিগ্রি সেলসিয়াসে থাকে, তো তখন কি দেখা যায়, যে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তাইলে পরেও কি কতগুলি গ্যাস পার্টিকেল আছে না 0 ডিগ্রি সেলসিয়াস মুভ করে, যে আমাদের তো নেগেটিভ ডিগ্রি সেলসিয়াস স্কেলও চলে যায়, যে বিদেশে আমাদের যেখানে বরফ পড়ে তো ওগুলো জায়গাতে কি হয়, ওখানে আমাদের নেগেটিভ টেম্পারেচারে চলে যায়, স্টিল ওখানে কি করে গ্যাস পার্টিকেল গুলি মুভমেন্টে থাকে। তো তার মানে কি, whenever they are in movement তারা কি করবে, ওয়ালের সাথে কলিশন করবে, এন্ড ওয়ালের সাথে কলিশন করা মানে কি, প্রেসার এক্সার্ট করা। তো তার মানে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তাইলে পরেও প্রেসার কি হয় নাই, 0 হয় নাই। ঠিক আছে, যে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে কিন্তু প্রেসার 0 হয় নাই, তো এর মানেটা কি, এই জিনিসটা দেখো, যে এক ওয়াই অ্যাক্সিস, যে গ্রাফ করতে সময় এমন জিনিস করছো না যে এক ওয়াই অ্যাক্সিস এক্স এর ভ্যালু কত, 0। তো তাহলে এই যে দেখো ওয়াই অ্যাক্সিস এ টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, কিন্তু তাও কি আছে, একটা প্রেসারের ভ্যালু আছে। তো তার মানে কি, এই গ্রাফটা কি অরিজিন দিয়ে পাস করছে, 0 0 দিয়ে পাস করছে, করে নাই, যে এখানের মধ্যে কি এইটা হলো অরিজিনটা, তাই না? তো তাহলে এটা কি করলো না, অরিজিন দিয়ে পাস করলো না। এইটা কখন, টেম্পারেচারটাকে যখন কোন স্কেলে দেখতেছি, টেম্পারেচারটাকে যখন নাকি ডিগ্রি সেলসিয়াস স্কেলে দেখতেছি, তখন কি গ্রাফটা স্ট্রেট লাইন, এই ব্যাপারটা ঠিক আছে, কিন্তু সে কি করতেছে না, অরিজিন দিয়ে পাস করতেছে না। তো তাহলে এটাকে কি ডিরেক্টলি প্রপোর্শনাল বলা যাবে? তো ডিরেক্টলি প্রপোর্শনাল বলার জন্য কি করতে হবে, গ্রাফটাকে স্ট্রেট লাইনে হইতে হবে, প্লাস অরিজিন দিয়েও পাস করতে হবে। আর এই জিনিসটা কখন হয়, যখন নাকি আমরা টেম্পারেচারটাকে কি করি, কেলভিনে কনসিডার করি। যখন নাকি টেম্পারেচারটাকে কেলভিনে নেওয়া হয়, তো তখন কি দেখা যায়, যে টেম্পারেচার যখন 0, প্রেসারটাও তখন কি হয়ে যায়, এক্স্যাক্টলি 0 হয়ে যায়। আর টেম্পারেচার যত বাড়াবো প্রেসার কি হয়, তত বাড়ে। ওকে, তো তাহলে এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে সবাই এটা মনে রাখে যে টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়বে, টেম্পারেচার কমলে প্রেসার কমবে, এটা লজিক। কিন্তু টেম্পারেচারটাকে কোন স্কেলে কনসিডার করলে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, এটা আমাদের আলাদা করে মাথায় রাখা লাগবে। কোন স্কেলে নিলে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, কেলভিন স্কেলে। সো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, তো এই জিনিসটা মাথায় রাখবা, যে প্রেসার টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে কোন স্কেল, কেলভিন স্কেলে। ওকে, আচ্ছা, সো এই জিনিসগুলি লেখা এখন দরকার নাই, আমি তোমাদেরকে দিয়ে দিব বলছি। হ্যাঁ, কোনো গ্রুপ নাই তোমাদের, ইউটিউবে যে ভিডিওটা দিব আজকের ক্লাসে, যে লেকচারটা রেকর্ড হচ্ছে না, এটা ভিডিওটা যে আপলোড করব, তো ডেসক্রিপশনে ড্রাইভ লিংকে দিয়ে দিব স্ক্রিনশট সব। ঠিক আছে, তো তাহলে ওখানে কোনো তোমাদের এখন কপি করার দরকার নাই, বাসায় গিয়ে দেন কপি করতে পারবা। কিসের, ওই চ্যানেল তোমরা এমনিতে চ্যানেলে গেলে কোনো ভিডিও
ওকে সরি ওয়াইফাই একটু প্রবলেম করছিল না আমাদের এটা শেষ হয় না এটাকে পজিটিভ কোরিলেশন বলা হয় ঠিক আছে পজিটিভ কোরিলেশন মানে একটা বাড়লে আরেকটা বাড়ে তো একটা বাড়লে আরেকটা বাড়া মানে এই না যে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে তো অনেকগুলো টার্ম আছে আস্তে আস্তে এটা শিখবো বড় হয়ে ঠিক আছে আচ্ছা তো এখন আজকের ক্লাসের আমাদের লাস্ট একটা ডেফিনেশন যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কি জিনিস এই জিনিসটা লিখবো আর দুইটা সিমুলেশন দেখবো 2 মিনিট লাগবে ওই সিমুলেশন দেখতে তো তাহলে এই জিনিসটা যদি আমরা ফার্স্টে লিখি যে হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার যে এখানের মধ্যে খেয়াল করো যে টেম্পারেচার বাড়াইলে যদি প্রেসার বাড়ে কেন বাড়ে টেম্পারেচার বাড়াইলে মোশন অফ দা পার্টিকেল অর পার্টিকেল গুলি যদি মুভ করে তারা কি করে বেশি স্পিডে মুভ করে নাকি কম যখন টেম্পারেচার বাড়াই দিব তখন তারা বেশি স্পিডে মুভ করবে ওকে তো তাহলে টেম্পারেচার কমাই দিলে কি উল্টা ব্যাপারটা হওয়ার কথা না যে টেম্পারেচার বাড়াইলে যদি প্রেসার বাড়ে টেম্পারেচার কমাইলে কি হবে প্রেসার কমে যাবে তো তাহলে টেম্পারেচার কমাইতেছি মুভমেন্ট কমতেছে টেম্পারেচার কমাইতেছে মুভমেন্ট কমতেছে তো এরকম টেম্পারেচার কমাইতে 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 এত কম টেম্পারেচারে যদি চলে যায় যদি কি হয়ে যায় সব রকমের মুভমেন্ট যদি বন্ধ হয়ে যায় যে গ্যাস মলিকিউল গুলো যে মুভ করতেছিল তারা কি করলো মুভমেন্ট বন্ধ করে দিল তো তখন তারা আর কি ওয়ালের সাথে কলিশন করবে তো যদি কোনো কলিশন না করে তাহলে ওখানে প্রেসারের ভ্যালু কত হবে 0 তো তাহলে এই টেম্পারেচারটা যে টেম্পারেচারে সব পার্টিকেলের মুভমেন্ট কি হয়ে যায় বন্ধ হয়ে যায় ওই জিনিসটাকে আমরা কি বলি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার তো তাহলে এই জিনিসটা কি ইট ইজ দ্য লোয়েস্ট পসিবল টেম্পারেচার at which all the motion of the particles stops. It is minus 273 degrees Celsius. যে কত সবচেয়ে কম টেম্পারেচার কত যাওয়া যায় minus 273 ডিগ্রি সেলসিয়াস এটা কি সেলসিয়াস স্কেলে আর এটা যদি কেলভিন স্কেলে লিখে এটা কত 0 কেলভিন ঠিক আছে it is minus 273 degree Celsius or 0 Kelvin okay যে 0 Kelvin ঠিক আছে তো এই জিনিসটা হলো আমাদের কিসের ডেফিনিশন অ্যাবসলিউট জিরো টেম্পারেচার যে এটা হলো সবচেয়ে লোয়েস্ট পসিবল টেম্পারেচার এর থেকে কম টেম্পারেচার হওয়া পসিবল না ওকে তো সবাই একটু এই জিনিসটা বুঝা যদি হয়ে যায় এটা লেখা লাগবে না আর এখন লিখলে লিখে ফেলতে পারো আমাদের লেকচার লেখা শেষ আর আমাদের 5 মিনিট এখন আমরা সিমুলেশন দেখব যে এতক্ষণ যা যা জিনিস এক্সপ্লেইন করছি যে ভলিউম বাড়াইলে কি হবে টেম্পারেচার বাড়াইলে কি হবে এই ব্যাপারগুলো এখন আমরা একটা সিমুলেশন দেখব তো তাহলে একদম কনসেপ্টটা মাথায় ঢুকে যাবে ঠিক আছে আচ্ছা সো এই যে আমাদের গ্যাস প্রপার্টিটার মধ্যে এই জিনিসগুলো পাবো আচ্ছা দাঁড়াও পিসের স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই যারা অনলাইনে আছে তারা দেখতে পাবে ওকে তো সবাই একটু এখানে সামনে খেয়াল করো যে আমাদের ফার্স্টে বয়েলস ল এই জিনিসটা কি ছিল যে প্রেসার আর ভলিউমের সাথে যে রিলেশনশিপটা কেমন ছিল
যে প্রেসার আর ভলিউম হলো ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বাড়লে আর একটা কমবে। আর টেম্পারেচারের সাথে কেমন ছিল? ডিরেক্টলি প্রপোর্শনাল, যে টেম্পারেচার বাড়াইলে প্রেসার কি করবে? ইনক্রিজ করবে, এমন টাইপের। তো আমরা ফার্স্টে সেকেন্ডটা নিয়ে চিন্তা করি যে প্রথমে কয়টা গ্যাস মলিকুল দেই, যে এখানে দেখো এখানে টেম্পারেচারের ভ্যালু দেখতে পাবো, এখানে প্রেসারের ভ্যালু দেখাবে, আর এখান দিয়ে আমরা হিট করতে পারি আর কুল করতে পারি। তো এখন আমি ফার্স্টে কয়টা গ্যাস মলিকুল দেই ভিতরে, ঠিক আছে? এখানের মধ্যে কয়টা গ্যাস মলিকুল দিলাম, এটাকে প্রথমে সেটেল হইতে দেই। যে গ্যাস মলিকুলগুলি কি করতেছে, তারা মুভ করে করে কন্টেইনারের ওয়ালের সাথে কোলাইড করে না? তো দেখো এই যে কলিশন যখন হয়, যে এখানের মধ্যে একটা প্রেসারের ভ্যালু দেখাচ্ছে, দেখছো যে এত অ্যাটমসফেরিক প্রেসার। হ্যাঁ, তো এটাকে প্যাসকেলেও দেখানো যায় যে এত প্যাসকেল প্রেসার এক্সার্ট করতেছে, ঠিক আছে? এখন দেখো এই জিনিসটাকে এখন স্টেবল একটা জায়গায় নিয়ে আসছে, যে কি টেম্পারেচার যখন নাকি 300 কেলভিন, হ্যাঁ টেম্পারেচারটা কেলভিন স্কেলে দেখাচ্ছি, যে টেম্পারেচারটা যখন নাকি 300 কেলভিন, তো তখন প্রেসারের ভ্যালু কত? এই 1000 আর 900 এর মধ্যে এরকম ফ্লাকচুয়েট করতেছে, বিকজ কোয়ালিশন তো আমাদের ইকুয়াল অ্যামাউন্টে হয় না, মাঝে মাঝে বেশি মাঝে মাঝে কম। এখন বয়েলস ল, ঠিক আছে, বয়েলস লতে ব্যাপারটা কি ছিল? ভলিউমটা কি থাকবে? কনস্ট্যান্ট। তো ভলিউমটাকে কনস্ট্যান্ট ধরছে, যে হোল্ড কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নেওয়া যায়। তো ভলিউমটাকে কনস্ট্যান্ট করলাম। এখন আমরা যদি গ্যাস পার্টিকেল গুলোকে হিট দেই, তো কি মনে হয় কি হবে? প্রেসার বাড়বে। কেন? বিকজ টেম্পারেচার বাড়াইলে গ্যাস মলিকুল গুলো অনেক তাড়াতাড়ি মুভ করবে, তো যত তাড়াতাড়ি মুভ করবে তারা কন্টেইনারের সাথে বেশি বেশি করে কলিশন করবে। বুঝা গেছে? তো এই জিনিসটা দেখো কি হয়, আমি যদি হিট দেই তো তাহলে দেখো কি হয়, দেখবা যে এই যে টেম্পারেচারের যে স্কেলটা আছে না, টেম্পারেচারটা বাড়বে, সাথে প্রেসারও বাড়বে। এই যে হিট দিতেছি, এখন দেখো টেম্পারেচার বাড়তেছে, আর টেম্পারেচার বাড়ার সাথে দেখো গ্যাস মলিকুল গুলো আরো তাড়াতাড়ি মুভ করতেছে না? এই যে গ্যাস মলিকুল গুলো যত এরকম তাড়াতাড়ি মুভ করে, তত কি হইতেছে? প্রেসারটা বাড়তেছে, দেখছো? এখন প্রেসার যদি অনেক বেশি বাড়ায় দেয়, যে উপরে একটা ঢাকনাটা আছে না, এই যে ঢাকনাটা আছে, যে এই ঢাকনাটা কি করবে? এই ঢাকনাটা উইড়ে যাবে, বুঝছো? যে এত বেশি প্রেসার হয়ে যাবে যে এটা কি করবে? বার্স্ট করবে, এমন টাইপের। যে টেম্পারেচার যদি বাড়াই, দেখছো এই ঢাকনাটা কি হয়েছে? উইড়ে চলে গেছে, বুঝছো? ওকে, সো এখন এই ব্যাপারটা কি ছিল, যে টেম্পারেচার বাড়াইলে প্রেসার কি করে? বাড়ে। তো এরকম সেম ওয়েতে আমরা উল্টা কাজটা করতে পারি না, যে টেম্পারেচারটা কমাইলে প্রেসার কি হবে? কমে যাবে। সো তাহলে ওই প্রেসারটা যে কমে, ওই ব্যাপারটা দেখবো, যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, মাত্র একটা কথা বলে আসছে, কি হয়? টেম্পারেচার যত কমাবো প্রেসার তত কমবে। কেন? বিকজ টেম্পারেচার কমাইলে তারা অনেক আস্তে আস্তে মুভ করবে। তো টেম্পারেচার যদি এত কমায় দেই যে তারা কি করবে না, একদম মুভই করবে না, তো তখন প্রেসার কত হয়ে যাবে? জিরো। তো দেখো এই যে ঠান্ডা যদি করি, দেখো কি হচ্ছে, ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখলাম। তো এখন ঠান্ডা যদি করি, দেখো কি হয়, দেখছো ঠান্ডা করতেছে, উপরে টেম্পারেচার কমতেছে, আর গ্যাস মলিকুল গুলো কি অনেক আস্তে আস্তে মুভ করতেছে না? দেখো টেম্পারেচার এরকম কমতে 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 এক সময় কি হবে? সব মুভমেন্ট বন্ধ হয়ে যাবে, যে প্রেসার একদম জিরো হয়ে যাবে। দেখছো যে এখানে টেম্পারেচার একদম জিরো কেলভিনে নিয়ে আসছে, তো তখন প্রেসারও কত হয়ে গেছে? জিরো। বুঝা গেছে? তো তাহলে এই জিনিসটা হলো কি আমাদের টেম্পারেচারের সাথে প্রেসারের রিলেশনশিপ। ওকে, আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমরা টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে যদি নাম্বার অফ গ্যাস মলিকুল বাড়ায় দেই, তো তাহলে কি গ্যাস মলিকুল বাড়লে পরে তখন প্রেসার বেশি এক্সার্ট করবে না? যে আগে মনে করো যে 5টা মলিকুল ছিল, তো 5টা মলিকুল কোলাইড করে, এখন তুমি যদি 7টা বা 8টা মলিকুল দাও, তো তখন কি হবে? ওই 3টা বা 2টা এক্সট্রা মলিকুল যে দিলা, তারা আরো কি করবে? কলিশন করে প্রেসারটাকে বাড়ায় দিবে।
তো এর জন্য আমরা ম্যাসের ভ্যালুটাকে দেখছো প্রত্যেকটার মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে ম্যাসটাকে কি থাকতে হয়, কনস্ট্যান্ট থাকতে হয়, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, যে এটা তো প্রেসার আর টেম্পারেচারেরটা দেখলাম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, এখন আমরা প্রেসারের সাথে ভলিউমের রিলেশনশিপটা খেয়াল করব, যে প্রেসার আর ভলিউম কিভাবে করে রিলেটেড। যে আমরা এখানে কি রাখবো, প্রেসার আর ভলিউমের রিলেশনশিপ দেখতে সময় টেম্পারেচারটা কনস্ট্যান্ট না, তো টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম। ওকে, সো এখন দেখো এখানের মধ্যে কাজটা কি, যে তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এখন এতটুকু ভলিউমে, ঠিক আছে, কন্টেইনারটা যখন নাকি এতটুকু, তো তখন প্রেসারটা কত, 24 23 এরকম জায়গায় ফ্লাকচুয়েট করতেছে। এখন আমি যদি ভলিউমটাকে বাড়ায় দেই, তো তখন কি হবে, গ্যাস মলিকিউল সেম অ্যামাউন্টে আছে, এখন বড় জায়গার মধ্যে তারা কি বেশি বেশি কলিশন করবে নাকি কম? তো তাহলে এই যে দেখো ভলিউমটাকে যদি বাড়ায় দেই কি হয়, দেখছো প্রেসারের ভ্যালুটা কি হয়েছে, কমে গেছে। ভলিউমটাকে যদি আরো বাড়ায় দেই, তো তখন প্রেসারটা কি হয়, আরো কমে যায়। কি যদি অনেক বেশি বড় করে দাও, ওই তো ভলিউম কমায় দেই, তো দেখো এখানের মধ্যে আমাদের একটা লিমিট আছে, যে এর থেকে বেশি কমানো যায় না, বুঝছো? হ্যাঁ, ম্যাস এখানের মধ্যে কনস্ট্যান্ট, টেম্পারেচারও কনস্ট্যান্ট, জাস্ট কি হইতেছে, সেম অ্যামাউন্ট অফ গ্যাস মলিকিউল একটা ছোট ভলিউমে আর বড় ভলিউমে আছে। তো ছোট ভলিউমে গেলে কি, যে দেখো একদম ঘিজিঘিজি হয়ে আছে, তো তাহলে কি কলিশন কি হবে, বেশি বেশি করে হবে। আর যখন নাকি বড় ভলিউমে নিব, যে যখন নাকি বড় স্পেসে নিব, তো তখন প্রেসারটা কি হয়, কমে যায়। বুঝা গেছে? তো তাহলে প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশনশিপ আর প্রেসার আর টেম্পারেচারের মধ্যে রিলেশনশিপ, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে আর? ওকে, তো তাহলে তোমাদেরকে যেই কথাটা বলা হয়েছে, তোমরা তোমাদের সিনিয়রদের সাথে, টিচারদের সাথে, সবার সাথে কনসাল্ট করে নেক্সট দিন তোমাদের ডিসিশন গুলি আমি দেখবো, যে কার কেমন কি ইচ্ছা, ঠিক আছে? তো চিন্তা ভাবনা করে আসো। আর তোমাদের এই লেকচারের স্ক্রিনশট গুলি আমার বাসায় যাইতে যাইতে রাত হয়, তো রাত 11টার মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে?